হ্যালো গাইজ, আমি সৌরভ। আমি এসওসিপি থেকে এসেছি এবং তোমরা জানো যে আমরা আমাদের একটা গ্রুপ করেছি, সেটা হচ্ছে এসএলএসটি 2025-এর যে প্রিপারেশান সেটার জন্য। অনেকেই আমাদের গ্রুপে জয়েন করেছে, অনেক মেম্বার, প্রায় 70 জনের কাছাকাছি মেম্বার আছে। তো আমার খুবই ভালো লাগছে যে তোমরা স্বতঃস্ফূর্তভাবে এতজন জয়েন করেছো। তো এই ভিডিওটা একটা কোনো পার্টিকুলার টপিককে পড়ানো বা এসবের জন্য নয়, এটাতে আমি মেনলি বলতে চাইছি যে আমরা কীরকম ধরনের পড়াচ্ছি, কতটা অর্গানাইজড হয়ে পড়াচ্ছি এবং কিভাবে আমরা তোমাদের যারা ধরো পরে জয়েন করবে কিভাবে আমরা তোমাদেরকে সাহায্য করতে পারি। যেমন ধরো আমি বলছি এসএলএসটিতে আমরা যে চ্যাপ্টারগুলো পড়ানো হয়েছে, জিনিসপত্রগুলো, ওকে। তো এখানে সব ভিডিওগুলো নেই বা সব ইয়েগুলো নেই, এটা একটা মোটামুটি একটা কিছুদিন আগের একটা এরকম পিডিএফ। তো এরকম ধরো তো যারা জয়েন করবে তাদেরকে এরকম একটা পিডিএফ দেওয়া হবে, যারা এখন জয়েন করবে তাদেরকে একদম আপডেটেড পিডিএফগুলো দেওয়া হবে। এটা একটা এক্সাম্পল মাত্র বলছি। তো ধরো আমি যেমন গ্রুপ অ্যাটমিক স্ট্রাকচার পড়িয়েছি, ঠিক আছে। কেউ যদি অ্যাটমিক স্ট্রাকচারের ভিডিওটা দেখতে চাও, যারা পরে জয়েন করছো তারা লাইভ ক্লাস করতে পারো, ভিডিওটা দেখতে চাইছো, রাইট। তো ভিডিওর ওপর যখন ক্লিক করবে তোমরা এখান থেকে একটা ওপেন অপশান পাবে এবং তোমরা ডাইরেক্টলি দেখতে পাবে এখানে এই বোর মডেল এবং ক্লাস 9-10 এবং এটা একটা অ্যাটমিক স্ট্রাকচারের ভিডিও। এটা পাবলিক ভিডিও, এটা হয়তো অনেকেই দেখেছো এবং যারা দেখতে চাও তারা দেখতে পাবে আমার ইউটিউবের এই এসওসিপি যে চ্যানেলটা আছে ওখানে গিয়ে। এটা 1 মাস আগে মোটামুটি আমরা আপলোড করেছিলাম, রাইট। এইবার ধরো তোমরা কোনো একটা চ্যাপ্টার, মানে ধরে নাও রেডিও অ্যাক্টিভিটি বা এই যে পিরিয়ডিক টেবিল, এই চ্যাপ্টারে তোমরা ভিডিওটাও দেখলে, এবার ধরো পিডিএফ দেখতে চাইছো, মানে চ্যাপ্টারের ক্লাসের নোটস কী আছে। তো এইটার ওপর যদি ক্লিক করো পিডিএফের ওপর, তো তোমরা একটা রকম গুগল ড্রাইভে খুলে যাবে, দেখতেই পাচ্ছ একটা গুগল ড্রাইভ খুলছে। এখানে ধরো ক্লাস 2, মানে ওই চ্যাপ্টারে আমরা যে ক্লাসগুলো করিয়েছি, যে চ্যাপ্টারটা পড়িয়েছিলাম সেটার উপরে যদি আমি ক্লিক করলে তুমি দেখতে পাবে যে ক্লাসের যে নোটটা সেটা এটা একটু আপলোড হতে দেরি হবে, কারণ এটা বড় ফাইল, বুঝতেই পারছো, হাতের লেখা নোট, একটু ফাইলটা বড় হয়, তোমাদের একটু সময় লাগবে। দিয়ে এই ধরো এরকম একটা নোট পেলে, বুঝতেই পারছো এটা একটা নোট পাচ্ছ। এখানে পিরিয়ডিক টেবিলের সমস্ত নোটস, সমস্ত পড়ানো সব কিছু চ্যাপ্টারটা কভার করা আছে। এবার এই রিলেটেড পড়ার পরে তুমি বলতে চাইছো যে ঠিক আছে এটা তো হলো, এবার আমরা একটু এমসিকিউ দেখতে চাই। তো এমসিকিউ এর জন্য তোমরা এমসিকিউটার উপর ক্লিক করলে, তো ওই চ্যাপ্টারটাও নোটটাও পেলে, এমসিকিউও পেলে। দেখো এমসিকিউগুলো এইভাবেই দেওয়া আছে। এটা এমসিকিউ, কিন্তু এটা মক টেস্ট নয়। তোমরা প্রত্যেক চ্যাপ্টার শেষে এমসিকিউগুলো প্র্যাকটিস করছো এবং এই প্র্যাকটিস করার পর এবং এর শেষেও এর আনসারগুলো এইভাবে আমরা দিয়ে দিয়েছি, ঠিক আছে। আনসারগুলো দেওয়া আছে, মানে কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করলে, এটা করলে এইভাবে প্রতি চ্যাপ্টারগুলো সাজানো হয়েছে, বুঝতেই পারছো। খুবই অর্গানাইজ হিসেবে সাজানো হয়েছে। আমরা এখানটাতে যাই, খুবই অর্গানাইজলি আমরা এইভাবে সাজিয়েছি, প্রতি চ্যাপ্টার ওয়াইজ করা হয়েছে। তো এখন অবধি আমরা ইউনিট 1, ইউনিট 4, ইউনিট 5 কমপ্লিট করেছি। ইউনিট 5 মানে পুরো ইনঅর্গ্যানিক কেমিস্ট্রিটাই আমরা কমপ্লিট করে ফেলেছি। অনেক নোটস, অনেক কোয়েশ্চেন আনসার আছে। এইবার এটা তো পেলে, এবার হচ্ছে আমি যাই গ্রুপে, আমাদের যে গ্রুপটাতে তোমরা জয়েন করবে, রাইট। তাহলে আমরা এই গ্রুপটাতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপ, যেখানে আমাদের সব মেম্বারগুলো আছে। এবার এখানে ধরে নাও কীরকম হয়, মানে আমাদের ধরো কীরকমভাবে দেওয়া হয়। যেমন ধরো ক্লাস 11 মানে একাদশ শ্রেণী বলছি না, মানে আমার ক্লাস যে 11, মানে আমি যে প্রথম ক্লাস নিয়েছিলাম সেটাকে ক্লাস 1, তারপরে একটা ক্লাস 2, এইভাবে করেছি। এবার ধরো প্রতিটা ক্লাস যখন করি তার আগে আমরা এরকম একটা করে জুম লিঙ্ক শেয়ার করি। তো এই জুম লিঙ্কটা প্রথমেই শেয়ার করা আছে, ওই সেম জুম লিঙ্ক দিয়ে লোকে জয়েন করতে পারে, অথবা আমরা নিজেদের মতন আবার নতুন জুম লিঙ্কও তৈরি করি। তারপরে কি হয়, ক্লাস করার পর আমরা ধরো ক্লাসের ভিডিওটা সেই দিনই সঙ্গে সঙ্গে লাইভ ক্লাসের পর সেটা শেয়ার করে দিই। তো এইটার উপর ধরো ক্লিক করলে ওই যেদিনকে ক্লাসটা হয়েছিল সেই ক্লাসে তোমরা একটা এরকম ভিডিও পেয়ে যাবে। যেমন এটা একদম লাস্ট ক্লাসের ভিডিওটা আমরা দিয়েছি, মানে সেটা হচ্ছে গ্যাসিয়াস স্টেট, এটার উপর আমরা ভিডিও দিয়েছি, রাইট। এটার ভিডিওটা তোমরা এটা দেখতে পাচ্ছ আনলিস্টেড। তো যাদের কাছে অ্যাক্সেস, যারা এই গ্রুপের মেম্বার, তারাই একমাত্র এই ভিডিওটা দেখতে পাবে। এবারে আমি আসি এটা তো ক্লাসটা, লাইভ ক্লাসের রেকর্ডেডটা হলো। এবার ক্লাসটাও এইভাবে আপলোড করে দিই। তো ক্লাসটাও ধরো তোমরা এখানে পেয়ে গেলে, যেটা আমি পড়িয়েছি ওই ভিডিওটাতে, সেইটারও এইভাবে পেয়ে গেলে। এবার বলে রাখি যে মোস্টলি ফিজিক্যাল সায়েন্সের নোটগুলো আমরা অনেকটা ইংরেজিতে করেছি, কিন্তু ইনঅর্গ্যানিকের অনেক নোটস বাংলায় লেখা আছে। তো ইংরেজি বাংলা দুটো মিশিয়েই করা আছে, অসুবিধা কিছু হবে না। এবং খুব মিনিমাল ইংরেজি লেখা আছে, যাতে করে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়, ওকে।
তো এটা হলো নোট, এটা হলো তোমার ভিডিওটা। এবার ধরে নাও বিভিন্ন সময় আমরা বিভিন্ন কোয়েশ্চেন্স দিই, মানে ধরে নাও ক্লাস 8-9 মানে আমরা যখন পড়াচ্ছিলাম 8-9 মানে আমরা মোটামুটি গ্রুপ 14 আর 15 গ্রুপ এলিমেন্টগুলো কভার করেছি। ইভেন ক্লাস 8-9 মানে তোমরা ভাববে না ক্লাস 8 মানে অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, ওটা নয়। ক্লাস 8-9 মানে আমার ক্লাসের 8 নম্বর ক্লাস, আমার ক্লাসের 9 নম্বর ক্লাস, যেখানে আমি মেনলি পড়িয়েছি ধরো তোমার নোবেল গ্যাসটা আর তোমার হচ্ছে কী বলে গ্রুপ 16 মানে হচ্ছে কার্বনটা। তো তার রিলেটেড যে এখানেই দেখতে পাচ্ছ এরকম দেওয়া আছে MCQ কোয়েশ্চেন অ্যান্ড আনসার, এখানে ক্লিক করলে ওগুলো পেয়ে যাবে। তো এরকম সব ক্লাস 8, 9, 10 সব কিছুরই 8-9 একসাথে 10, ক্লাস 10 একটা, ক্লাস 11 একটা, এরকমভাবে আমরা কম্বাইন করে দিয়েছি। পরিষ্কার? প্রতি চ্যাপ্টার প্রত্যেক ক্লাস ওয়াইজ তার মানে তোমরা নোট পাচ্ছ, ভিডিওর লিঙ্ক পাচ্ছ এবং তোমরা MCQ পাচ্ছ, এবং সেগুলো এই গ্রুপটাতেই তোমরা পাবে। এবং অ্যাট দ্য এন্ড তোমরা শেষকালে ওই রকম একটা SLSTর সিট পাবে, যেখান থেকে ডাইরেক্টলি এই সমস্ত যেগুলো কিছু এখানে আপলোড করা হচ্ছে সেগুলো গুগল ড্রাইভে আপলোড করে তোমাদেরকে একটা PDF হিসাবে শেয়ার করা হবে। যারা জয়েন করবে তারা ওই PDFটা নিয়ে খুব সহজেই অ্যাক্সেস করতে হবে, তাদেরকে আর এত মেসেজে যেতে হবে না। ওকে, আরও একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে দেখাই। যেমন ধরো এইটা তো গেল, এবার ধরো আমি একটা মক টেস্ট নিচ্ছি। হ্যাঁ, তো এগুলো তো MCQ হলো, এটা বাদেও প্রতি সপ্তাহে একটা করে মক টেস্ট হয়। যেমন ধরো এই সপ্তাহের মক টেস্ট হচ্ছে মক টেস্ট 4। তো মক টেস্ট 4-এ আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা ইউনিট 5-এর ওপর পুরো মক টেস্ট নিচ্ছি, দেখতেই পাচ্ছ এখানে ইউনিট 5। তো এর কোয়েশ্চেন্সগুলো হচ্ছে এইরকম আছে। তো এই কোয়েশ্চেন্সগুলো করার পর আমি এর উত্তরটা পরে শেয়ার করি এবং আমি করিয়ে দিই। প্রত্যেক ইউনিট যখন শেষ হয় আমি একটা করে সেট করিয়ে দিই। এটা হচ্ছে মক টেস্ট 4টা, বোঝা গেল? এইবার আমি একটা জিনিসে আছি, এগুলো ছাড়াও অনেকেই বলছে যে তারা পড়ার সময় পাচ্ছে না। তো আমি সেই ক্ষেত্রে একটা জিনিস করছি, সেটা হচ্ছে বা বিশেষ করে যারা পড়ার সময় পাচ্ছে তাদের কথা ভেবেও বলছি। মানে ধরে নাও আমরা তো অ্যাটমিক স্ট্রাকচারের বা পিরিয়ডিক টেবিলের ক্লাসটা জুন মাসের প্রথম দিকে করেছি, অনেকেই হয়তো ভুলে গেছে বা হয়তো একটু শর্ট করে রিভাইজ দিয়ে নিতে চায়। তো সেই ক্ষেত্রে তোমরা ধরো এই একটা চিট শিট এইটা এরকম আমরা শেয়ার করছি, সেক্ষেত্রে তোমরা জাস্ট এইভাবে ইকুয়েশনসগুলো এবং মেন যেমন পর্যায় সারণীর মেন যে ব্যাপারগুলো আছে, যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্টস, সেগুলো আমরা এখানে চিট শিটের মধ্যে কভার করছি। এভরিথিং তোমাদের এই কোর্সের প্যাকেজটাতে আছে, এবং যারা তোমরা চাইছো তারা এই কোর্সটা নিয়ে নাও, এবং তোমরা যে অনেকেই স্বতঃস্ফূর্তভাবে জয়েন করেছো এটাতে আমি খুবই আপ্লুত। ধন্যবাদ, আবার পরে কথা হচ্ছে।